বন্ধুরা, আজকে করব পুঁইশাক দিয়ে ছ্যাঁচড়া রুই মাছের মাথা দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি করে ঘরোয়া পদ্ধতিতে এই ছ্যাঁচড়া তৈরি করি। তো এখানে পুঁইশাক কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে বাদবাকি যে সবজিগুলো সেগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে কুমড়ো, পটল, বেগুন, আলু। কুমড়োগুলো আমি একটু বড় বড় করে রেখেছি। ফার্স্টে উনুন ধরিয়ে আমি পুঁইশাকটাকে সিদ্ধ করে নেব। পুঁইশাকটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা পুঁইশাক এখন চাপা দিয়ে দেবো। আমি চাপাটা খুলে দেখে নেব। পুঁইশাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। পুঁইশাকটা একটু কচি ছিল তাই বেশি টাইম লাগলো না সেদ্ধ হতে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এটা আমি একটু ঘরোয়া পদ্ধতি রান্না করছি তাই তেলটা একটু কম করেই দিচ্ছি। এখন এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। কুমড়ো দিয়ে দিচ্ছি কেটে রাখা। কুমড়োগুলো আমি এভাবে লাল করে ভেজেছি, এখন তুলে নিচ্ছি। দিয়ে দেবো আলু। আমি এখানে সবজি এক এক করে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু একসঙ্গে ভেজে নিতে পারো। পটল, আর এই রান্নাতে একটুখানি বেশি সবজি দিলে খেতে আর বেশি ভালো লাগবে। তার ভিতরে কুমড়ো আর পুঁইশাকটা একটু বেশি করে দিতে হবে। পটলগুলো আমি তুলে নেব। কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাথাটা উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভাজিনি, দেখো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা, একসঙ্গে নিয়েছিলাম সেটাই। মশলাটা পুড়ে যাবে তাই আমি কড়াইটা একটু উঁচু করে করে নিচ্ছি, কারণ আগুনটা অনেক ধরে গেছে তো। এখন দিয়ে দেবো বেটে রাখা জিরে বাটা। ধনে বেটে রেখেছিলাম সেটা। আমি একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিয়েছি। মশলা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো ভেজে রাখা সবজি।
আলু, পটল, বেগুন, কুমড়ো। এবার এগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো সিদ্ধ করা পুঁই শাক। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো। খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দেবো। মাথার সঙ্গে সবজির সঙ্গে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। জল দিয়ে একটু মিশিয়ে চাপা দিয়ে দেবো। বন্ধুরা, এত গরম পড়েছে যে রান্নাঘরে এসে পুরো স্নান করে যাচ্ছি, আর রোদ্দুরও পড়েছে এই দেখো আমার মুখের সামনে। তাই এখানে তাঁবু টানিয়ে নিয়ে সকাল সকাল রান্নাটা করে ফেলছি। প্রথমে আমি এই চাপাটা খুলে দেখে নিই আগে কতদূর হয়েছে। তাই তাড়াহুড়ো করেই সবজি দিয়ে আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া করে নিচ্ছি। সব সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতে তো হেভি হয়েছে। এখন আমি দিয়ে দেবো বেটে রাখা সাদা সর্ষে। আমি একটু জল জল করে বেটে নিয়েছি, এটাই দিয়ে দেবো। এবার এটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিই। দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা, আর একটু স্বাদটা আরো ভালো করার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পুঁই শাকের ছেঁচড়াটা রুই মাছের মাথা দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নয়নতারা কিচেন ব্লগটা দেখতে থাকবে।